আপনি যদি তাকওয়া অর্জন করেন কি কি পুরস্কার পাবেন আল্লাহ তাআলা এই কয়েকটা বর্ণনা দিয়েছেন। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, তার রবের ক্ষমা তো সে পাবেই পাবে, ক্ষমা পাওয়ার পরে তাকে আমি নরমালি রেখে দেব না। আল্লাহ বলেন, তার জন্য আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন এতটা প্রশস্তময় একটা জান্নাতের মালিকানা আমি আল্লাহ তাকে দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 128 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাকে আমি আল্লাহ তাআলা রহমত এবং সাহায্য দেব, রহমত করবে এবং তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার উপরে ইহসান করব, দয়া করব, রহমত করব, এবং কোন মুসিবতে যখন পড়ে আমি আল্লাহ গ্রান্টার হলাম ওই ব্যক্তির জন্য সাহায্য পাঠাবো। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর আল্লাহ বলছেন, তার দুনিয়ার রিজিকের যে পেরেশানি আছে আমি আল্লাহ তাআলা এইটাকেও দূর করে দেব। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, শোনো শোনো, দুনিয়ার এই পেরেশানি, রিজিকের পেরেশানি, কোন ব্যক্তি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা গ্যারান্টার হলাম, দুনিয়ার এই পেরেশানি আমি আল্লাহ দায়িত্ব নিয়ে দূর করে দিব। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে আমি নিয়ামতের বাগান দেব, এমন একটা জান্নাত দেব যেই জান্নাতটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 34 নম্বর আয়াতের ভিতর বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আমি আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতটা থাকবে আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ বলছেন, শোনো, 6 নম্বর তাকওয়া কল্যাণের মূল। ইবনে মাজার 4217 নম্বর হাদিসের ভিতর নবী বলেন, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু রাসু কুল্লু আমরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তাকওয়া হলো সমস্ত কল্যাণের মূল। আপনি যদি তাকওয়াওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে শুধু কল্যাণময় জীবন দান করে দিবেন। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। 7 নম্বর তাকওয়া বান্দার, আল্লাহ তাআলা তাকওয়া বান্দার অন্তরটাকে দেখেন, তার চেহারার কোয়ালিটি কি, বংশীয় মর্যাদা কি, টাকার পরিমাণ কি আছে, কি করে না করে এটা জরুরি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় 2564 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা আপনার অন্তরের অবস্থাটা দেখবে, আপনার অন্তরটা দেখে আপনার আমলের পরিমাণটা কেমন আল্লাহ তাআলা এটাও অন্তর দেখে দেখে নির্ণয় করবে। চেহারার কোয়ালিটি কি, বংশীয় মর্যাদা কি, এইগুলা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবে না, নির্বাচন করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নিক।